টাকা দিয়ে ফেতরা দিলে ফেতরা হবে না, এটা চূড়ান্ত। আমিন, খাবার দিতে হবে, খাবার ছাড়া অন্য কিছু দিলে চলবে না। ফেতরা দিবেন আপনারা খাদ্য বস্তু দ্বারা একসা। ফিতরা টাকা দিয়ে না, খাদ্য দিয়ে আদায় করতে হবে। এটা টাকা দিয়ে যদি আদায় করা যেত তাহলে নবীজি নিজেও টাকা দিয়ে আদায় করতেন। ফিতরা যদি টাকার হিসাবে দেওয়া হয় সেটা কি বৈধ হবে? ফিতরা খাদ্যের হিসেবেই হবে। এ ব্যাপারে সবাই একমত যে এটা হবে খাবার, অন্য কিছু দিতে পারবেন না, টাকা দিতে পারবেন না, খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে। ফিতরা একমাত্র খাদ্য দিয়ে দিতে হবে, অন্য কিছু দিয়ে ফিতরা দিলে আদায় হবে না, বরং গুনাহ হবে। এটা আমি দেখি কি আমাদের দেশে মানে একটা মীমাংসিত বিষয়ে একটা অন্য কিছু বললেই তো একটা ফিতনা হয়। বুঝেন যারা সত্যান্বেষী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সবচেয়ে বেশি বুঝেছেন সাহাবায়ে কেরাম, এবং বুঝে সাহাবায়ে কেরামও খাদ্যদ্রব্যের মূল্য দ্বারা সদকাতুল ফিতর আদায় করেছেন, যেটা মুসান্নাফে ইবনে আবি শায়বায় সুস্পষ্ট ভাবে পাওয়া গেল। অনেকে জানতে চেয়েছেন সাদাকাতুল ফিতর হিসেবে টাকা দেওয়া জায়েজ হবে? আবু সাঈদ খুদরির হাদিস শোনাই, তিনি বলছেন কুননা নুতি হাফিজ জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তামিন আও সাআম মিন তামরিন আও সাআম মিন শাইরিন আও সাআম মিন জাবিবিন। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সা করে খাদ্যদ্রব্য দিতাম, এক সা করে খাদ্যদ্রব্য দিতাম। তাহলে এই খাদ্যদ্রব্য কথাটি ভালো করে শুনে রাখেন, সাআম মিন তামিন, খাবার দিতে হবে, খাবার ছাড়া অন্য কিছু দিলে চলবে না, খাবার ছাড়া অন্য কিছু দিলে চলবে না। সৌদি আরবের সমস্ত হাইয়াতু কেবারের উলামা, যে বড় উলামা রয়েছেন, তারা সবাই একমত যে ফিতরা খাদ্যদ্রব্য দিতে হবে, পয়সা দিয়ে ফিতরা হয় না। আর পয়সা দেওয়াতে প্রতি বছর, হ্যাঁ এবছর কত দিতে হবে হুজুর, এবছর কত দিতে হবে সাহেব, এবছরে কত দিতে হবে মৌলানা সাহেব, এই বছরে কত হইল ফিতরা, এই বছরে কত হইল, সমস্যা শেষ নাই। এক গ্রামে 60 টাকা, আর এক গ্রামে 70 টাকা, আর এক গ্রাম বলছেন আমরা বেশি দিতে পারবো 50 টাকা, আর আরেক গ্রাম বলছেন আমরা তো সবাই বেশি দিতে পারবো, আমরা 100 টাকা করে নেব। ঝগড়া আর বিবাদের উম্মতে মুসলিমার বিভ্রান্তির শেষ না, আর বিভেদের চেষ্টা শেষ নাই। কেউ 100, কেউ 50, হ্যাঁ মুসলিমদের বিভক্তির শেষ নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্যার সমাধান করে দিয়ে চলে গেছেন। 1400 বছর আগে ওই একসা ছিল, এখনো একসা, কিয়ামত পর্যন্ত একসাথা, কোনো ঝগড়া না। বাংলাদেশও 3 কেজি, সৌদি আরবেও 3 কেজি, আমেরিকাতেও 3 কেজি, অস্ট্রেলিয়াতেও 3 কেজি, সারা দুনিয়া যেখানে মুসলিম আছে সেখানে 3 কেজি করে একসা করে দিয়ে দিলে ঝামেলা শেষ। প্রতি বছর 3 কেজি, বাস একবার জানলে হলে যে 3 কেজি করে ফেতরা দিতে হয়। এটাই হচ্ছে শরীয়ত। ফিতরার পরিমাণ সম্পর্কে হাদিসে বলা হয়ে গেছে, আবার সেই কথাটি স্মরণ করছি, এটা হচ্ছে আমাদের 7 নম্বর পয়েন্ট। সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরামরা সাআম মিন তামিন, এক সা দিতেন। আজকালকার প্রধান খাদ্য হচ্ছে চাউল, সুতরাং চাউল দিলে 1 সা 3 কেজি চাউল দেবেন। আর কেউ যদি গম দিতে চান তবুও 3 কেজি দেবেন, ভোট দিতে চান সেও 3 কেজি দেবেন, তবে ধান নাই। এটা এখানকার জন্য হয়তো প্রয়োজন হয় না, কিন্তু দেশে এই ঝগড়া খুব চলছে। ভারত বাংলাদেশে ঝগড়ার খবর আমাদের কাছে আসে চাষিদের, ওরা বলছে আমরা চাউল দেবো না ধান দেবো। আরে 3 কেজি ধানে কতটা হবে? 3 কেজি যদি ধান দেয় তো 2 কেজি হবে, হ্যাঁ 2 কেজি হবে কিনা সন্দেহ। হ্যাঁ তাহলে ঠকলো না, আল্লাহকে ঠকলো না, ঠকলো না, আল্লাহর সাথে ঠকামি করছে, গরিবদের সাথে ফকিরদের সাথে ঠকামি করছে। সুতরাং ধানে ফিতরা দেওয়া জায়েজ নাই, ধানে ফিতরা দেওয়া জায়েজ না। যেসব মৌলবীরা ফতোয়া দিচ্ছে এরা সুবিধাবাদী, আর এরা লোকের কাছে এর মাধ্যমে ভালোবাসা নিতে চায়, কারণ সস্তা ফতোয়া পেলে জনসাধারণ খুশি। এখন যদি সুদী ব্যাংক হালাল করে দিই না, তো কি যে ভালোবাসা বাসবে পুঁজিপতিরা আমাদেরকে, ঠিক না? যদি সুদী ব্যাংকে কারবার করা অসুবিধা নেই, ঠিক না? তো এইরকম কিছু সুবিধাবাদী মৌলবী সাহেব আছে আমাদের দেশে, যারা সস্তা ফতোয়া দিয়ে জনপ্রিয়তা লাভ করতে চায়। না, কোরআন এবং হাদিসে ফতোয়া দেবেন, সেটা সস্তা হোক অথবা দামি হোক, আপনাকে কোরআন হাদিস ভিত্তিক ফতোয়া দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে খাদ্যদ্রব্য দিয়ে দেওয়া হয়েছে, সুতরাং খাদ্যদ্রব্য দিতে হবে। চাউল সেই জামানায় ছিল না। আর একটা ফকির মানুষ যদি ধান নিয়ে যায়, তো ধানকে কোটাতে, এ করতে সে করতে তো 2 দিন লেগে যাবে রে বাবা, তো খেতেই পাবে না ঈদের দিন। তাহলে ধান দিয়ে চলবে না, আপনাকে হয় চাউল দিতে হবে, না হলে গম দেন, তাড়াতাড়ি খেতে পাবে। খেজুর দেন, কিশমিশ দেন, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। পনির দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম পনির দিয়েছেন। এগুলো দেন, যেগুলো হাদিস আছে এগুলো দেন তো দেখি। 8 নম্বর বিষয়, এদিকে ইঙ্গিত করেছি যে ফিতরাতে কি বস্তু দেবেন। ফিতরাতে কেউ যদি গরু ছাগল দেয়, যে আমি গরু বকরি দেবো, চলবে? আরে টাকা চললে, যারা বলছে টাকা চলবে, গরু বকরি কেন চলবে না? দেশের মৌলবী সাহেবরা, হুজুররা ফতোয়া দিল যে টাকা চলবে, সেজন্য টাকা চলবে। আমি যদি বলি যে বকরিও চলবে, কারো চলবে না? বকরির দাম ধরে দিয়ে দিলাম, ছেলে মেয়ের তরফ থেকে একটা খাসি দিয়ে দিলাম। যারা বলছে টাকা চলবে, ওদের বলে বকরিও ছাগলও চলবে। কাপড় চুপড়ও চলবে, যে কাপড় নিয়ে মারামারি করতে গিয়ে, ধাক্কাধাক্কি করতে গিয়ে 25 থেকে 30 জন গেছে। এই জাকাতে কাপড় দেওয়া জায়েজ নয়, এগুলি লোক দেখানো, রিয়াকারী, এগুলি জাকাত দেওয়া নয়।
জাকাত টাকার জাকাত দেবেন, টাকা দিয়ে জাকাত দেবেন, কাপড় কিনে কিনে দেবেন। আর এত খারাপ কাপড় দেয়, এককালে দেখেছি আমি যে কাপড়গুলো বিতরণ করে, কাপড় পরা যাবে না, ওই কাপড় গরিও পড়তে পারে না, ওকে তেনা বানাইতে হবে, নেকড়া, হাঁড়ি বাসন মুছা হবে, ওই কাজে লাগবে এইসব ফিতরার যেগুলো শাড়ি আছে আর ফেতরার লুঙ্গি আছে। সুতরাং এই কি বলছে যে জাকাতের লুঙ্গি আর জাকাতের শাড়ি, ওই জাকাতে যারা কাপড় চোপড় দিচ্ছেন তো কাপড় চোপড় ফিতরা তো দেন, টাকা দিচ্ছেন তো কাপড় চোপড় দেন, এসব করবেন না। এইরকমই টাকা পয়সা দিবেন না, রিয়াল দিয়ে দিবেন, বাংলাদেশি টাকা দিবেন না, দেবেন না, বরং খাদ্যদ্রব্য দিয়ে আপনারা ফিতরা দেবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি রয়েছে, সাহাবীরা বলছেন, আবু সাঈদ খুদরির হাদিস রয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাসের হাদিস রয়েছে, আব্দুল্লাহ বিন ওমরের হাদিস রয়েছে, বেশ কিছু সাহাবায়ে কেরামরা হাদিস বর্ণনা করেছে। এই মর্মে তারা সকলে বলেছেন সাআম মিন শাইরিন, সাআম মিন তামরিন, সাআম মিন আকিতিন, বিভিন্ন খাদ্যদ্রব্যের কথা উল্লেখ করেছেন। ফিতরা দিবেন আপনারা খাদ্য বস্তু দ্বারা একসা, মাথা পিছু 2.5 কেজি চাউল হিসাব করে যে মানের চাউল খান ওই মানের চাউল দ্বারা ফিতরা দিবেন। টাকা দ্বারা ফিতরা দিলে ফিতরা আদায় হবে না। এই ফতোয়াটা আজকের না, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ ফতোয়া দিয়েছেন। এটা আজকে 1200-1300 বছর পূর্বে ফতোয়া দিয়েছেন। এটা টাকা দেওয়ারা ফিতরা দিলে ফিতরা আদায় হবে না, এই ফতোয়া আমাদের না, আজও সৌদি আরবের বিদ্যানের ফতোয়া। কোন সালাফি বিদ্যান, আমার কথা একটা কমন কথা শুনেন, কোন সালাফি বিদ্যান গোটা পৃথিবীতে কোন সালাফি বিদ্যান টাকা দ্বারা ফিতরা দেওয়ার পক্ষে কথা বলেননি। হ্যাঁ, কিছু আহলে হাদিস আলেম, তারা আলেম বলে দাবি করেন কিন্তু অত বড় বিদ্যান না, তারা বলছেন টাকা দ্বারা ফিতরা দেওয়া যেতে পারে। কিন্তু প্রখ্যাত কোন বিদ্যান, সালাফি বিদ্যান আজও ফতোয়া দেননি যে টাকা দ্বারা ফিতরা দেওয়া জায়েজ বা যাবে। পরিষ্কার আলবানী বলছেন টাকা দেওয়া ফিতরা দিলে ফিতরা হবে না, শেখ বিন বাজ বলছেন টাকা দ্বারা ফিতরা দিলে ফিতরা হবে না, শেখ উসাইমিন বলছেন টাকা দেওয়া ফিতরা দিলে ফিতরা হবে না। আপনি কার কাছে ফতোয়া নিবেন? যুক্তি দিয়ে কখনো শরীয়তকে দুর্বল করা যায় না। অতএব আপনারা যেটা সুন্নাত তার প্রতি আপনারা একটু নমনীয় হন। ফিতরা টাকা দিয়ে না খাদ্য দিয়ে আদায় করতে হবে। এটা টাকা দিয়ে যদি আদায় করা যেত তাহলে নবীজি নিজেও টাকা দিয়ে আদায় করতেন। নবীজি তো কোনোদিন টাকা দিয়ে আদায় করেন নাই। দেরহাম দিনার ওনার যুগে ছিল, দেরহাম দিনার দিয়ে কখনো আদায় করেন নাই। খাদ্য দিয়ে কিশমিশ, জব, গম, খেজুর, পনির, এগুলো দিয়ে 6 প্রকারের খাদ্য, এইসব দিয়ে তিনি আদায় করেছেন, 100 দিয়েছেন। আমাদের বাংলাদেশে আমরা খাদ্য দিয়ে আদায় করব, এটা একটা ফরজ ইবাদত। তো মাতান লিল মাসাকিন, মিসকিনের জন্য খাদ্য। সদকায়ে ফিতরকে ইবনে আব্বাসের হাদিসে বলা হয়েছে তো মাতান লিল মাসাকিন, তামউইনান লিল মাসাকিন বলা হয় নাই, মিসকিনের জন্য অর্থায়ন এটা বলা হয় নাই, মিসকিনের জন্য টাকা দান এটা বলা হয় নাই, তো মাতান লিল মাসাকিন, মিসকিনকে খাদ্য দান। তা আল্লাহর রাসূল তার সাহাবীরা বলছেন মিসকিনকে খাদ্য দান। ফরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিন তুআমিন, 100 খাদ্য ফরজ করেছেন, 100 খাদ্য। আপনি আর আমি এত পণ্ডিতি করার দরকারটা কি? রাসূলের চেয়ে বড় পণ্ডিত হওয়া উচিত না, পণ্ডিতি একটু কম হওয়া উচিত। এখন আমাদের সমাজে পণ্ডিতের সংখ্যা এত বেড়ে গেছে, যুক্তি দেয় যে টাকা দিলে তো সব হয়। আরে মিয়া, তুমি টাকা দিলে যে হেরোইন কিনে খাবে? এটা তো টাকা দিলে তো এটা খাদ্যের মধ্যে সীমিত থাকবে না, সিগারেট কিনবে, টাকা দিয়ে কাপড় কিনবে। অথচ উচিত ছিল খাদ্য এই দিনে যাতে খাদ্যের জন্য কারো কাছে হাত পাততে না হয়। আল্লাহ জিয়াফতের দিন, এটা আল্লাহর প্রেস্টিজে লাগে। আমার জিয়াফতের দিন, আমার উৎসবের ঈদের দিনে এসে আরেকজনের কাছে হাত পাতবে, এটা আল্লাহর মর্যাদা লাগে। এই জন্য আল্লাহ বলছেন খাদ্যে সম্পূর্ণ করে দাও।